skin and covering of vital organ of our body, meninges, pericardium, peritoneum, etc. এটা কেন আলোচনা করলাম, কালকে একটা রোগী দেখছি, ক্যান্সারের রোগী, আমি সেটা নিয়ে বলবো, পরে বলছি এটা পরে। এফেক্টেড দ্য স্কিন অ্যান্ড কভারিং অফ ভাইটাল অর্গান অফ আওয়ার বডি। এফেক্টেড মানে কি? আক্রান্ত হয়, স্কিন হয়, কভারিং অফ দ্য ভাইটাল অর্গান, ভাইটাল অর্গানের যে কভারিং গুলো আছে, হার্ট, কিডনি, লিভার, তারপরে আপনার অ্যাবডোমেন, সেটা বলছে যে ভাইটাল অর্গানস অফ আওয়ার বডি, যেমন মাথার মেনিনজেস, পেরিকার্ডিয়াম, হার্টের কভারিং, পেরিটোনিয়াম, অ্যাবডোমেনের কভারিং, ইটিসি বলছে, আরো অন্যান্যগুলো আছে। এলে কি, এলে যদি এফেক্টেড হয়, বলছে মিনসেস টু লেট অ্যান্ড স্কান্টি, এই লক্ষণটা পালসিটির তো আছে। তারপরে বলছে 16 নম্বরে, সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ ইন বোথ সেক্সেস, মানে মহিলা এবং পুরুষের দুইজন দ্বারা কি হবে, সেক্স ইনক্রিজ বৃদ্ধি পাবে। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম 16টা পাইলাম। এটা যদি আমরা ভালো করে বলতে পারি, তো ইনশাআল্লাহ আমরা ভালো চিকিৎসক হতে পারবো। আরো অনেক লক্ষণ আছে, প্রায় আমার জানা মতে প্রায় 1600 লক্ষণ আছে হলো এপিসমিলের। কিন্তু 1600 লক্ষণ তো সব আমাদের দরকার নেই, আমার দরকার হলো ক্যারেক্টারিস্টিক সিমটম, স্ট্রাইকিং সিমটম, পিকুলিয়ার সিমটম, একক সিমটম। আমরা এখন আলোচনা করবো পার্টিকুলারস, অঙ্গভিত্তিক। কেন আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম আলোচনা করলাম, যে এটার গুরুত্ব বেশি, কারণ আমরা মানসিক ভাবে আলাদা, সবসময় মানসিক রক্ষণ পাই না। এই জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো বেশি জানতে হবে। ক্যারেক্টারিস্টিক সিমটম জানলে কি হবে, আমরা এখানে মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, ডিজিজ জেনারেল জানতে পারবো। আর এই যে রোগের যে লক্ষণ, এই লক্ষণের যে গুরুত্ব, এটা নিয়ে আমি প্র্যাকটিস অফ মেডিসিনে প্রথমে আলোচনা করবো, তাইলে আমরা অনেক কিছু বিষয় জানতে পারবো। এখন আমরা পার্টিকুলার একটু আলোচনা করি। পার্টিকুলার প্রথমে হলো স্কিন। স্কিনে কি বলছে, যে ওপেন used in urticaria or other allergic skin itching where বৃদ্ধি হয় from cold application, and thusness is the most characteristic. Also used in other long standing dry skin itching of hot patient with the same monotonous and characteristic symptom. ওপেন ইউজ মানে প্রায় ব্যবহার হয় আর্টিকেরিয়াতে অথবা আদার অ্যালার্জিক স্কিন ইচিং, মানে চুলকানিতে, অ্যালার্জি চুলকানিতে হয়, আর যেখানে কি হয়, আরাম হয় ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা দিলে আরাম, ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা আরাম, এবং কি হবে, পিপাসা থাকবে না। এটা হলো গুরুত্বপূর্ণ, বলছে ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক, পিপাসা থাকবে না, ঠান্ডায় আরাম, ঠান্ডা দিলে আরাম। বলছে অলসো ইউজড ইন আদার লং স্ট্যান্ডিং ড্রাই স্কিন, অনেকক্ষণ ধরে শুষ্ক চুলকায় চামড়া, একদম শুষ্ক তাও চুলকায়। হট পেশেন্ট, যদি রোগী কি হট পেশেন্ট হয়, মানে গরম কাতর, উইথ থাকবে কি সেম মডারেট হট ক্যারেক্টারিস্টিক, মানে বৃদ্ধি হবে 3টায়, এবং থার্সলেসনেস, মানে ওই যে বলছে যে সেম মডারেট অফ ক্যারেক্টারিস্টিক সিমটম। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারবো। গুরুত্বপূর্ণ লক্ষণ, এটা আমাদের এখন অ্যাভেলেবেল চুলকানি, এখন সারা বাংলাদেশ ধরে গেছে স্কাবিস আর এই যে একজিমাতে। আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ পার্টিকুলার, এখন অ্যাভেলেবেল কিডনি রোগী ভালো হচ্ছে না, সব মরে যাচ্ছে। রেনাল ফেইলিওর, ইডিমা অফ এনি পার্ট অফ অথবা অর ড্রপসি ফ্রম রেনাল কজ উইথ নো থার্স্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক বার্নিং। কি বলছে, যে যদি শোথ হয়, শোথ যেটাকে বলা হয় অদুরি, বাংলায় অদুরি, শোথ, ইংরেজিতে হলো অ্যাসাইটিস, ড্রপসি, ইডিমা, সোয়েলিং, রেনাল কজ উইথ নো থার্স্ট, কিডনির সমস্যার কারণে কোনো পিপাসা নাই, এইটা একটা, এবং যারা যদি থাকে, তাহলে আমরা ব্যবহার করতে পারবো লক্ষ্য এই লক্ষণে। এবং ক্লার্ক কি বলছে, এপিস হ্যাজ স্লো অ্যাকশন অ্যান্ড মাস্ট নট বি সেন্স টু স্টুল, increased flow of urine shows it is having a favorable affected. ক্লার্ক কি বলছে, যে এর অ্যাকশন কি, কাজ স্লো, যতক্ষণ পর্যন্ত কাজ হবে না ততক্ষণ পর্যন্ত ওষুধ চলতে থাকবে। ওষুধ যদি ইউরিন যদি শুরু হয়, বেশি হয়ে যায়, ফলো বেশি হয়ে যায়, তাহলে ওষুধটা বন্ধ করতে হবে, তাহলে কাজ শুরু হয়ে গেছে। এটা একটা প্রমাণ। আমি ওই যে পশুদের ক্যান্সার রোগীকে তার সব লক্ষণ এপিসি পাইলাম, এপিসি অ্যাপ্লাই করলাম, রোগীটা মেটাস্টেস হয়ে গেছে, তারপরেও
টোনসাইটিস, অবস্থা খারাপ। 2 দিন থেকে ওষুধ খেয়েছে, কোনো আরাম পায়নি। কালকে আবার কল দিয়েছে আমাকে, আমি আবার বললাম রাতে খান, হ্যাঁ আর সকালে আজকে কল দেন। তা আজকে আবার সকালে কল দিল যে ইনশাল্লাহ প্রসাব তার বৃদ্ধি হয়েছে। কত গুরুত্বপূর্ণ লক্ষণ, গুরুত্ব কত বিষয়। লেভেল আবার কিডনি রোগী। তারপর 3 নম্বরে বলা হয়েছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এমন কোন মহিলা নাই যে তার এই সমস্যা হচ্ছে না। অনেকে জয়েন করতেছে, জয়েন করতে পারতেছে না। এটা তো আমি বুঝতেছি না কেন পারতেছে না। লিংক তো সবাইকে দিছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাসুম ভাই শোনা যায়? আর দেবেন নাকি? হ্যালো জামান ভাই। ভাই শুনতে পাচ্ছি এবং সম্পূর্ণ কথাই শুনেছি। আচ্ছা, বুঝতে দিও না তাহলে আমরা সবাই জানি ইউটিআই। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এর লেভেল দাম এই আইসিআই রোগীর যে রোগীটা দিয়ে রোগীলিপি করলাম, লাগবে তো। রোগীর 55 বছর বয়স, আরে যে দেন না দেখো হাতে কিসে তার ইউটিআই সমস্যা। সে অলরেডি কি হইতেছে? চুলকায় এলোপ্যাথি ওষুধ খেয়েছে। সে কলেজের একজন বুঝবে না। প্রভাষক মহিলা, তাও সরকারি কলেজের। এখানে হইছে এরকম খাইতে এরকম হয়, এরকম হয়, আস্তে আস্তে এরকম হয়। চুলকান টুলকান কোনো সমস্যা নাই না? না চুলকান এমনি চিমড়াই লাগি ভুসির মতো ওটা ইয়ার মাথা খুশকির মতো খুশকির মতন সে- না, এরকমই হয়। এরকম আস্তে আস্তে কালো হয়ে যায়। ব্যথা পাবে। ব্যথাতে নর্মালি ব্যথা লাগবে। এটা কারণ কি গো? যত বছর তারপরে এরকম বাবা। ইউরিনারি ট্র্যাক্ট কি বলছে দেখেন, হ্যাঁ ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ভাইরাস তুমি তো চুলকানি টুকানি তো নাই, ব্যথা ট্যাথা নাই। না ওগুলো কিছু না। ক্রনিক কতদিন থেকে এই লোকটা? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দুই তিনটা হয়েছে এরকম। where urine is very scanty in drops, severe cutting, burning, pain in urethra before, during and after urination, cutting pain at noon with frequent urging or urination with absolutely touchless. এখানে বলছে ক্রনিক যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে সেখানে কি হবে? ইউরিন হবে ভেরি স্ক্যান্টি বা কম হবে, অল্প একটু হবে। ড্রপস মানে ফোঁটায় ফোঁটায় হবে। সিভিয়ার মানে কঠিন ব্যথা বা জ্বালা করা ব্যথা হবে। এবং এই ব্যথাটা কি হবে? কাটিং মানে কেটে ফেলার মতো ব্যথা। প্রসবের আগে, প্রসবের সময় এবং প্রসবের পরে। আর কি হবে? কাটিং পেইন হবে। দুপুরবেলা যদি হয় তো ঘন ঘন প্রসবে চাপ হবে এবং পানির পিপাসা থাকবে না। কনস্টিপেশন। Constipation is chronic constipation where stool is very hard, difficult with sensation as if lower abdomen will be burst, will if mass effort be given. Chronic যদি constipation হয়, কয় মাস থেকে দাও এটা? পুরাতন যদি কোষ্ঠকাঠিন্য হয়, যেখানে স্টুল খুব শক্ত, ভেরি হার্ড ডিফিকাল্ট মানে একবারে পায়খানা করা খুব কষ্ট হয়ে গেছে, এবং উইথ সেন্সেশন মনে হবে যে অ্যাজ ইফ 6-7 মাস দিস ব্যাড পেটে উইল বি বাস্ট, আমি গ্যারেজে করি না আমি মানে ফেটে যাবে। এরপর যে হুইল ইফ মাস এফোর্ট বি গিভেন মানে তখন অবশ্যই দিবেন, না শুধু ভাত খাওয়ার সময় জাল ধরে। তখন অবশ্যই এপি যেতে বলছে। স্পট আস্তে আস্তে কালো এবং কাজটা যদি না থাকে, পানি পিপাসা যদি কম থাকে, এরকম কালো ছিল না তো দ্রুত কাজ করবে। ডায়রি কনস্টিপেশন শুধু আছে, ডায়রিয়াও আছে। ডায়রিয়া কি বলছে? ডায়রিয়া উইথ ওপেনসিভ ওয়াটারি স্টুল এটা অন্য ডাক্তারই দেখায়। after suppressed of eruption by ointment with sensation as if anus wide open, loose stool from every motion. ডায়রিয়াটা হবে কি? ওপেনসিভ পানির মতো পায়খানা, গন্ধযুক্ত, একদম গন্ধ পানির মতো পায়খানা। কি কেন হবে? যদি স্কিন ডিজিজে সাপ্রেস করা হয় মলম দিয়ে, মলম লাগানোর পর কেতে এই সমস্যাটা সাথে মনে হবে যে সেন্সেশন অ্যাজ ইফ
অ্যানাসুই ওয়াইড ওপেন, মনে হবে যে পর্দাটা ফাঁক হয়ে আছে বা খোলা আছে, এটা প্রশ্নসূচক আছে। শিশি বড় ব্যস্ত আছে 30 টাকা ওইটা একটা দুইটা যে একটু নড়লেই একটাই। লুজ স্টুল ফ্রম আর এভরি ছোট পারসন, শিশি তো 20 মানে টাকা একটু এটা। যদি নড়ে তার পায়খানা লুজ, মানে ডায়রিয়া হবে, পায়খানা হবে, লুজ স্টুল হবে, পাতলা পাতলা পায়খানা হবে, লুজ মানে পাতলা। আমরা তো সরকারি না, এবার জ্বর, আমরা তো সরকারি না, আমরা বেসরকারি। জ্বরের রোগী তো আমরা সারাইতে পারি না, আমি তো জ্বরের লক্ষণে জানি না, সমস্যার এই জায়গায়। এখানে বলছে, ভাই জ্বরের রোগী সারানোর বুদ্ধি দেন। বলতেছি দেখেন শোনে না কি বলছে, used in fever especially when chilly exactly at 3 p.m. and chill with thirst but no thirst in heat and sweet stage with hard stool, burning and less perspiration, skin alternate dry and hot or perspiring, rose from bottom and heat. APC is very confidently used in cerebral fever when there is sudden piercing screams of children while sleeping or walking, super interrupted by speaking sticks. কি বলছে used মানে ব্যবহার হয়, ফেভারে স্পেশালি বিশেষভাবে, when chill exactly ঠিক বিকেল 3টায়, বিকাল 3টায় বৃদ্ধি, এবং ওই সময় শীত লাগবে, ঠান্ডা লাগবে, এবং এবং কি থাকবে, পিপাসা থাকবে, জ্বরে পিপাসা থাকে এপিসের থাকবে। তারপরে কি বলছে, বাট যখন নো থার্স্ট ইন হিট এন্ড সোয়েট স্টেজে, যখন যদি তার ঘাম হবে, শরীর যদি গরম হয়, ওই সময় পিপাসা থাকবে না, পায়খানা শক্ত থাকবে, এবং কি থাকবে, যারা থাকবে পার্সপিরেশন তখন কমে যাবে, আবার তখন ঘাম কমে যাবে। আর স্কিন কি হবে, অল্টারনেট, ড্রাইও থাকতে পারে, ঘামও থাকতে পারে। আর সমস্যা কখন হবে, রোজ ফ্রম মোশন, গরমে এবং সঞ্চালনে বৃদ্ধি হবে। আর যদি এপিসি ইজ এ ভেরি কন্টিনিউয়াসলি ইউজড ইন সেরিব্রাল ফিভার, মাথার সমস্যার কারণে যদি জ্বর হয়, মাথার প্রবলেমের কারণে যদি জ্বর হয়, এখানে খুব ভালো কাজ করে। এবং বাচ্চা কি হবে, বাচ্চা যদি দেখা যাবে যে ভয়ার বলছে যে সাডেন পিয়ার্সিং স্ক্রিম, মানে হঠাৎ করে কাঁদিয়ে উঠবে, এই লক্ষণে ঘুমের মধ্যে দিয়ে কাঁপিয়ে উঠতে পারে এবং ঘুম থেকে উঠেও চটকে উঠতে পারে। এই লক্ষণে আমরা এপিস ব্যবহার করতে পারবো।